এই খাল খনন কর্মসূচি কিন্তু প্রথম মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিল। আজকে 17 বছর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করে গিয়েছিল, 17 বছর এইসব কাজ করতে দেয় নাই। 17 বছর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রতিশ্রুতি দিয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসলে যে কাজ শুরু করবে, আজকে 1 মাসের মধ্যে, ইলেকশন কতদিন হলো? 1 মাস হয়েছে না? 1 মাসের মধ্যে দেখেন ফ্যামিলি কার্ড চালু হয়ে গিয়েছে, ইমাম মুয়াজ্জিম পরিহতির জন্য সম্মানী যে ভাতা ওটা চালু হয়ে গিয়েছে, তারপর কৃষক কার্ড চালু হবে সামনে, তারপর এই খাল খনন কর্মসূচি এটাও চালু হয়ে গেছে, তাই না? তো বিএনপি যা বলে তা করে নাকি, তাই না? দেখেন আজকে আমাদের এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমাদের যে খালগুলা বন্ধ ছিল ওগুলাকে আমরা এখন পরিষ্কার করে সুন্দরভাবে খনন করে কি কি থেকে লাভ হবে, আমাদের বন্যা যে হইতো না, পানি উঠে যেত ওইটা কমে যাবে। তারপর আমাদের যে জলবদ্ধতা হতো ওইটা থেমে যাবে ইনশাল্লাহ। তারপর যে কৃষির সেচ, আমাদের কৃষক ভাইয়েরা যারা আছেন যারা হচ্ছে পানি পেত না, ওই সেচ ইরিগেশন ব্যবস্থাটা আবার চালু হবে। তারপর পরিবেশ এবং বায়োডাইভার্সিটি এগুলো আবার হচ্ছে গিয়ে রক্ষা করতে পারবো আমরা, এবং একই সাথে মাছ চাষ সহ অর্থনৈতিক উন্নয়ন হবে এলাকার। এগুলো ইনশাল্লাহ আমাদের খাল খনন কর্মসূচি আজকে শুরু হবে, এবং একই সাথে আজকে পুরো বাংলাদেশ শুরু হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই স্বপ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে স্বপ্ন আমাদের বাংলাদেশকে একটি নতুন অধ্যায় নিয়ে যাওয়ার জন্য, সেটা আমরা সবাই একসাথে করব এবং আমরা ঐক্যবদ্ধ। আমাদের সচিব মহোদয় জনাব সাইদ রহমান উনি বলেছেন, এবং উনি যখন ফ্যামিলি কার্ড দেন তখন একজন মহিলা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা যে ভোট দিয়েছি 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারি ভোট দানের পরে আমাদের হাতে যে কালিটি দেওয়া হয়েছিল ভোট দেওয়ার সময়, সেই কালিটি এখনো শুকায় নেই, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই কাজগুলি আল্লাহর নাম দিয়ে শুরু করে দিয়েছেন। এটা কার ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। আমারও কিন্তু আমি দেখলাম একটু সচিব মহোদয় যখন বললেন যে হাতের কালি বসে নাই, আমারও বসে নাই, আর আছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন আছে, মা বোনেরা বসে আছে, সবাই বসে আছে। দেখেন এটা হচ্ছে বিএনপির প্রতিশ্রুতি।